প্রশাসনের তরফে দেওয়া প্রত্যাশা পূরণে নেই কোনো উদ্যোগ। যে দাবিতে সোচ্চার হয়েছিল কামদুনি, সেই দাবি কবে পূরণ হবে তা এখনো জানে না কামদুনি। মৃতা ছাত্রীর পরিবার তাই শোক কাটিয়ে আবার ক্ষোভে ফুঁসছে। 15 দিনের মধ্যে চার্জশিট দেবে বললো, এখন তো চার্জশিট আমরা পাইনি। আমি এখনো বলছি দিদি তাড়াতাড়ি করলে আরো ভালো হয় বিষয়টা নিয়ে। একই অবস্থা কয়ালপাড়ায় মৌসুমী ও টুম্পার বাড়িতেও। রাজ্য মানবাধিকার কমিশনের নির্দেশের 72 ঘন্টা পরেও উত্তর 24 পরগনা জেলা পুলিশের কেউ একবারের জন্য তাদের বাড়িতে গিয়ে নিরাপত্তার আশ্বাসটুকুও দেননি। তবে নিজেদের নিরাপত্তার পাশাপাশি কামদুনি কাণ্ডে চার্জশিট জমা না পড়ায় রবিবার মৌসুমীদের গলায় ঝরে পড়েছে ক্ষোভ। আমাদের জন্য শুধু না, আমাদের গ্রামে সবার জন্য চাইছি যে আমরা যেন নিরাপত্তাটা পাই। আমাদের গার্ড দেওয়ার জন্য এখনো কেউ কিছু আসলো না, পুলিশ টুলিশ কোনো যোগাযোগ করলো না, ওর জন্য তো একটু ভয় আছে। অবশ্যই আমার তো এই নিরাপত্তা চাইছি, নিরাপত্তাটা পেলে খুবই ভালো হয়। এখনও তো পুলিশ তো কোনো চার্জশিটও জমা দেয়নি। আমরা যার জন্য পথে নামলাম যে ন্যায় বিচারের জন্য, 20 দিন তো প্রায় হয়েই গেল, এখনও তার কোনো চার্জশিট জমা পড়েনি। আইনজীবী ও তদন্তকারীদের একাংশের মতে ঘটনা সম্পর্কে পারিপার্শ্বিক সাক্ষ্য প্রমাণ, সাক্ষীদের জবানবন্দি, ধৃতদের কাছ থেকে পাওয়া তথ্য, প্ল্যানারের সাহায্যে তৈরি করা অকুস্থলের স্কেচ এবং সংশ্লিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে সিআইডির পক্ষে এখনও চার্জশিট জমা দেওয়া সম্ভব। সেক্ষেত্রে আদালতকে সিআইডি জানিয়ে দেবে, বৈজ্ঞানিক অনুসন্ধানের রিপোর্টগুলি পরে এলে তা আদালতে দাখিল করা হবে। সম্প্রতি মালদা জেলা পুলিশ দৃষ্টান্তমূলকভাবে ধর্ষণের অভিযোগ জমা পড়ার মাত্র 3 দিনের মাথায় চার্জশিট জমা দেয়। 24 দিনের মধ্যে সেই মামলার বিচার পর্ব শেষ হয়। প্রতিবেশী রাজ্য বিহারে গত 7 জুন নাবালিকাকে ধর্ষণ এবং খুনের ঘটনায় ধৃতকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। মাত্র 45 দিনে নিষ্পত্তি হয়েছে বিচার প্রক্রিয়ার। এদিকে কামদুনি কাণ্ডে এদিন ফের মাওবাদী তত্ত্ব খাড়া করেছেন মুকুল রায়। তার দাবি, কামদুনিতে অল্প সংখ্যক হলেও মাওবাদী রয়েছে, 100% নিশ্চিতভাবে একথা বলা যায়। ওয়াকিবহাল মহলের মতে কামদুনি কাণ্ডে সিআইডি চার্জশিট জমা না দেওয়া পর্যন্ত বিচারের প্রক্রিয়াও শুরু হতে পারবে না। ফলে চার্জশিট অবিলম্বে প্রয়োজন। দ্রুত মামলা নিষ্পত্তি করে দোষীদের কঠোর শাস্তি দেওয়ার প্রক্রিয়া চালু হলে অদূর ভবিষ্যতে এই ধরনের সামাজিক ব্যাধিও কমবে বলে মনে করছে বিভিন্ন মহল। রাজশ্রী দত্তগুপ্ত, রঞ্জিত সাউ ও সমিত সেনগুপ্ত, এবিপি আনন্দ।